استغفر الله لا حول ولا قوة إلا بالله العلي العظيم بسم الله الرحمن الرحيم أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب সূরাতুল বাকারা 214 নম্বর আয়াত। আল্লাহ বলেন, তোমরা কি ধারণা করতেছো যে জান্নাতে এমনি প্রবেশ করবে, অথচ তোমাদের উপরে পরীক্ষা করা হবে না যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করা হয়েছিল। তাদেরকে স্পর্শ করেছিল দুর্ভিক্ষ, কষ্ট এতটাই স্পর্শকাতর ছিল যে তারা কম্পিত হতো। এমনকি নবী রাসূলরা এবং মুমিনরা বলে উঠতো, আল্লাহর সাহায্য কখন আসবে? আলা ইন্না নাসরাল্লাহি করিব, জেনে রেখো আল্লাহর সাহায্য অতি সন্নিকটে। গতকালকের আলোচনা ছিল ইসলাম ধর্ম গ্রহণ করার পরে কত ধরনের, কত দিক থেকে কত কষ্ট আসতে পারে। আমাদেরকে আল্লাহ তাআলা মুসলমান বানাইছেন, দুনিয়ার সব কষ্টের বিনিময় আখিরাতে দিবেন, সেটা হচ্ছে জান্নাত। এটা হচ্ছে চূড়ান্ত ফলাফল। আর জান্নাতটাই চূড়ান্ত নয়, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে তাদের সবচেয়ে বড় তামান্না, যেমন দুনিয়াতে থাকতে আমাদের তামান্না হলো জান্নাত, জান্নাতে যাওয়ার পরে সবচেয়ে বড় তামান্না থাকবে আল্লাহ তাআলার দিদার। আল্লাহ তাআলা কোন রিওয়ায়াতে আসছে সপ্তাহে, কোন রিওয়ায়াতে আসছে মাসে একটা দিদার দিবেন জান্নাতীদেরকে। একটা মঞ্চ তৈরি করা হবে, যে মঞ্চের ভিতরে সমস্ত নবী রাসূলরা সবাই থাকবে। ওই মঞ্চের চেয়ারের, যে চেয়ারে বসবে, চেয়ারের ডিজাইন এবং মঞ্চের মধ্যে কি কি তেলাওয়াত করা হবে তার বর্ণনা সবকিছু হাদিসের মধ্যে আসছে। তো জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে তাদের সবচেয়ে বড় আকর্ষণ থাকবে আল্লাহ তাআলার দিদার, আল্লাহ তাআলাকে দেখা। আল্লাহ সরাসরি জান্নাতীদের সামনে আসবেন, রাসূল তেলাওয়াত করবেন, এরপর আল্লাহ তাআলা তেলাওয়াত করবেন সূরাতুর রহমান। দুনিয়াতে থাকতে আমাদের সবচেয়ে বড় তামান্না হচ্ছে জান্নাত, আর জান্নাতে যাওয়ার পরে সবচেয়ে বড় তামান্না থাকবে আল্লাহ তাআলার দিদার। তবে জান্নাতে দিদার দর্শন আর কি, আল্লাহ তাআলাকে দেখা। জান্নাতীরা জান্নাতে যাবে, প্রত্যেকটা মুমিনই জান্নাতে যাবে, তবে ব্যবধান থাকবে, সময় আগ পিছ হবে। কেউ প্রথম চান্সেই বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। হাদিসের মধ্যে আসছে 5 ওয়াক্ত নামাজ যে গুরুত্ব সহকারে আদায় করবে সময় মতো, তার 5টা পুরস্কার, একটা দুনিয়াতে, 4টা আখিরাতে। দুনিয়াতে যে একটা আল্লাহ তাআলা দিবেন সেটা হচ্ছে তার রিজিকের অভাব দূর করে দিবেন, দুনিয়াতে তার কোনো পেরেশানি থাকবে না। আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন শ্রম ঘাম সবকিছু কেন? ওই রিজিকের সন্ধানে। আর রিজিক মানে কি? রিজিক মানে ভালো অবস্থায় থাকা, এটা হচ্ছে রিজিক। রিজিক মানে খানা না, রিজিক মানে হচ্ছে আপনার ভালো অবস্থায় থাকা, সুস্থ থাকা, পেরেশানি মুক্ত থাকা। আর আখিরাতে 4টার মধ্যে 1 নাম্বার কবরে আযাব মাফ করে দিবেন, 2 নাম্বার পুলসিরাত বিদ্যুৎ আকারে বিদ্যুৎ গতিতে পার করে দিবেন, 3 নাম্বার আমলনামা ডান হাতে দিবেন, 4 নাম্বার বিনা হিসাবে তাকে জান্নাত দান করবেন, কোনো হিসাব থাকবে না। এখন প্রশ্ন হতে পারে যে অনেকে আছে নামাজও পড়ে অন্যায় কাজও করে, এদের কি হিসাব হবে না? এক সাহাবীর ব্যাপারে রাসূলের কাছে অভিযোগ আসছিল, নামাজও পড়ে চুরিও করে। আল্লাহ রাসূল বলতে তাকে ছেড়ে দাও, তার নামাজই তাকে চুরি থেকে বিরত রাখবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আসলে এগুলা ফাজাইলের হইলেও বস্তুত এগুলোর ভিতরে এরকম একটা জিনিস আল্লাহ তাআলা রাখছেন যে 5 ওয়াক্ত যে নামাজ পড়বে, নামাজ পড়তে 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 তার এমন একটা অবস্থা হবে যে সে অন্যায় কাজ করতে গেলে তার বিবেকে বাধা দিবে যে আমি 5 ওয়াক্ত নামাজি, আমি কিভাবে এই কাজটা করি। সাধারণভাবেই আমরা এখন মসজিদ থেকে বের হয়ে গিয়ে সিগারেট ধরাতে পারবো না, আমি নামাজি, সবাই জানে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। এমনই বিষয়গুলা, প্রত্যেকটা গুনার প্রতি তার একটা ঘৃণা বসে যাবে। তো জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে সবচেয়ে বড় আকর্ষণের জায়গা থাকবে আল্লাহ তাআলাকে দেখা। আর স্তর ভিন্ন হবে। নবীদের যে জান্নাত, আমারও কি সেই জান্নাত হবে নাকি? জান্নাত তো জান্নাত, কিন্তু জান্নাতের মধ্যে তবকা আছে, স্তর আছে। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে তাদের প্রত্যেক সপ্তাহে রবিবারে একটা বাজার হবে জান্নাতীদের। বলে জান্নাতে তো কোনো কিছুর অভাব নাই, কিন্তু এই সিস্টেমটা থাকবে
নাহলে তো রাসূল যে জান্নাত পাইছে আমিও সেই জান্নাত পেলাম। তো দুনিয়াতে এত কষ্ট করলেন রাসূলরা, এত কষ্ট করলেন সাহাবীরা, আমি কোনো কষ্ট ছাড়াই তাদের মতো মর্যাদা পেয়ে গেলাম, এটা তো বেইনসাফি হবে। তো রবিবার একটা জান্নাতীদের একটা বাজার হবে, ওখানে কারেন্সি হবে স্বর্ণ, আর ওই স্বর্ণ ওখানে পাওয়া যাবে না, স্বর্ণ দুনিয়া থেকে তৈরি করে নিতে হবে। এখানে এক একবার সুবহানাল্লাহ, এক একবার আলহামদুলিল্লাহ, এক একবার আল্লাহু আকবার, ওখানে স্বর্ণ। ইব্রাহিম আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশ আজিমের কাছে সপ্তম আসমানে দুইটা দায়িত্ব দিয়েছিলেন। এক নম্বর হচ্ছে আকরি আলা উম্মাতিকা মিন্নি আসসালাম, তোমার উম্মতের কাছে আমার সালাম পৌঁছাইবা। আর আবিশিরহুম বিল জান্নাহ, তাদেরকে জান্নাতের সুসংবাদ দিবা, বলবা তিবুত তুরবা ইন্না তিবুল জান্নাতি আত-তুরবা, জান্নাতের মাটি অনেক সুগন্ধি। ওয়া মাউল আযবা, এবং পানি অনেক সুমিষ্ট, তবে জান্নাতের ময়দানটা হচ্ছে মরুভূমি, ওখানে কিছুই নেই। ইন্না গিরাসাল জান্নাতি, জান্নাতের গাছ হলো 4টা, আরবাআতুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। এই 4টা হচ্ছে জান্নাতের গাছ, মানে চারা। এখান থেকে বলবো ওখানে লাগবে। তো এখান থেকে যা স্বর্ণ জান্নাতে জমা করতে পারি, সেখানে যে বাজার হবে, বাজার দেখবে, বাজারে কেনাকাটা হবে। আল্লাহ, এক ছেলের ঘটনা কিতাবের মধ্যে আসছে, এগুলো মানে ঘটনাটা আমলের মধ্যে যোগ সব পয়দা করার জন্য বলা, নাহলে কোরআনেও কত ঘটনা আছে, কোরআনের ঘটনা বাদ দিয়ে বাইরের কিতাবের ঘটনা বলা। এক ছেলে, তার নাম ছিল আব্দুল্লাহ, ছেলে হাফেজ। তার মা মারা গেছে, তো সে প্রতিদিন ফজরের পরে দোকান খোলার আগে এক পারা করে তেলাওয়াত করত। তো একদিন তা ওই যুগের বুজুর্গ তার মাকে স্বপ্নে দেখছে, আব্দুল্লাহ মুবারকপুরি রহমতুল্লাহ আলাইহি, উনি স্বপ্ন দেখছে ওই হাফেজের মাকে। দেখতেছে যে রবিবার দিন, এরকম রবিবার দিন না, দেখতেছে যে অনেকগুলা চেয়ারের উপরে কিছু মানুষ বসা, আর একটা চেয়ারের মধ্যে একজন রমণী বসা, যে রমণীর মাথার উপর একটা মুকুট পরানো। ওই রমণী বসা, সবাই হাতে একটা করে ব্যাগ, সবাই এই ব্যাগটা নিয়ে বিভিন্ন জায়গায় কিছু জিনিস পড়ে আছে, ওই জিনিসগুলো নিয়ে ব্যাগের মধ্যে ঢুকাইতেছে। আর ওই রমণী, যাকে সুসজ্জিত করা, মাথায় মুকুট পরানো, ওই রমণী ওভাবেই বসা আছে, ওনার হাতে ব্যাগ আছে কিন্তু উনি কোনো জিনিস নিতেছে না। তো উনি স্বপ্নের মধ্যেই ওই মহিলাকে জিজ্ঞেস করছে যে আপনি কে, সবাই কি জিনিস নিতেছে দেখতেছি, আপনি নিচ্ছেন না কেন? তো পাশে থেকে একজন বলতেছে উনি এক হাফেজের মা, এই হাফেজ প্রতিদিন দোকান খোলার আগে তেলাওয়াত করত, ওই তেলাওয়াতটা আয়সা এখানে জমা হইতো। আর এই যে সমস্ত লোকদেরকে দেখতেছেন চেয়ারে বসা, এরা প্রত্যেকেই জান্নাতি, তবে এদের আত্মীয় স্বজন পুরা সপ্তাহে যা পাঠাইছে, আজকে সোমবার, এই সোমবার দিন এরা এগুলো সবগুলো কালেক্ট করতেছে, জমা করতেছে, আগামী রবিবার এটা দিয়ে বাজার করবে। এই হাফেজের মা অমুক জায়গায় তার বাড়ি, এই হাফেজ প্রতিদিন দোকান খোলার আগে এক পারা তেলাওয়াত করতো মায়ের জন্য, কিন্তু আজকে দীর্ঘদিন এই তেলাওয়াতটা বন্ধ। আব্দুল্লাহ মুবারকপুরি রহমতুল্লাহ আলাইহি সকালে উঠেই ওই হাফেজের কাছে চলে গেছে, বলে যে তোমার নাম কি আব্দুল্লাহ, তুমি কি হাফেজ? তো বলে যে আপনি কিভাবে জানেন? বলে যে তোমার মায়ের সাথে সাক্ষাৎ হয়েছে, বলে যে ব্যবসায়িক চাপের কারণে তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। বলে যে তোমার মাকে আমি দেখছি ব্যাগ নিয়ে বসে আছে, ব্যাগের মধ্যে কিছুই নিতে পারে নাই। কিন্তু ওই যে হাদিসের মধ্যে আসছে, হাফেজের মা বাবাকে আল্লাহ তাআলা এমন একটা মুকুট পরাবেন, যে মুকুট সূর্যের আলোর চাইতে বেশি আলোকিত হবে। তো উনি বসে আছে, তারপর থেকে ছেলে আবার তেলাওয়াত শুরু করছে। জান্নাতের বিবরণটা দেওয়ার উদ্দেশ্য হইল আমাদের এক আয়াত পরেই জিহাদ, আরেকটা আয়াত আসবে জিহাদের আলোচনা, চূড়ান্ত পর্যায়ে। আল্লাহ বলছেন কুতিবা, মানে ফরজ করা হইল। গত কয়েকদিন আগে যে মুহিউসুন্না একটা প্রোগ্রাম হয়েছে, জোহরের পরে একজন মুরব্বী বয়ান করছেন, জাতীয় হুজুর বলে, ওনার বয়ানের একটা চুম্বকাংশ হলো, উনি বলেন যে নামাজ ফরজ, এটা আমরা আপনাদেরকে বুঝাইতে পারছি, রোজা ফরজ, এটা আমরা আপনাদেরকে বুঝাইতে পারছি, যাকাত ফরজ বুঝাইতে পারছি, কিন্তু রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম করা যে ফরজ, এই জিনিসটা আমরা আপনাদেরকে বুঝাইতে পারিনি। অনেক বড় একজন আলেম, বহু আলেমের ওস্তাদ, রশিদিয়া মুফতি ফয়জুল্লাহ শাহ হুজুরের ওস্তাদ। তো উনি বলেন যে এগুলো সবগুলো ফরজ, এগুলো আপনাদেরকে আমরা বুঝাইছি। যাকাত ফরজ, এটা আপনাদেরকে বুঝাইছি, যাকাতের টাকা আমাদেরকে দিয়েছেন, মাদ্রাসায় দিয়েছেন, হুজুরদেরকে দিয়েছেন, কিন্তু রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠা করা যে ফরজ, এবং ইসলামকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কোথাও বাধাগ্রস্ত হলে সেখানে জিহাদ করা ফরজ, এই জিনিসটা আমরা আপনাদেরকে বুঝাইতে পারিনি। তবে এটাও ওই নামাজের মতোই ফরজ,
নামাজ যেমন সময় আসলে ফরজ হয়, জিহাদটাও সময় আসলে ফরজ হয়। তো জিহাদের আলোচনার আগে জান্নাতের আলোচনা শুনলে জিহাদের প্রতি আগ্রহ বাড়ে। কারণ কি, জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ পদ্ধতি হলো জিহাদ। আপনি রোজা রাখছেন, নামাজ পড়ছেন, সব ইসলামের সব বিধান পালন করছেন, কবরের জগতে আপনার কত বছর থাকতে হবে? 40,000 বছর কমপক্ষে। মুসলিম শরীফের হাদিস, সর্বশেষ যে মৃত্যুবরণ করবে 40,000 বছর কবরে তার থাকতে হবে, একদম মিনিমাম। কবর থেকে উঠার পরে হাসরের মাঠ একদিন হবে 50,000 বছর। 40 আর 50 90,000, আর পুলসিরাত আছে 30,000, উপরে 30 সমান 10, নামতে 10, 10 10 30, 30 আর 90 1,20,000 বছর আপনার অপেক্ষা করতে হবে। কেন? সিদ্ধান্ত হওয়ার জন্য আপনি কি জান্নাতি না জাহান্নামী, সিদ্ধান্ত নিতে আপনার 1,20,000 বছর অপেক্ষা করতে হবে। আর আল্লাহ রাসূল বলেন, আল জান্নাতু তাহতা জিল্লাতিস সুয়ুফ, মুজাহিদের এই তরবারির আঘাত, যে গর্দানের উপর আঘাত করছে, এই তরবারির ছায়ার নিচে ওই শহীদের জান্নাত। কোনো ব্যবধান নাই, কোনো অপেক্ষা নেই, কিছু নেই, শুধু এখান থেকে আপনার জানটা যাবে। আল্লাহ রাসূল বলেন, সবুজ একটা পাখির মধ্যে তার রূপটা দিয়ে দেওয়া হবে, দিয়ে এটা জান্নাতের মধ্যে ছেড়ে দেওয়া হবে। আর রূপটাই তো আসল, বডিটা তো কিছুই না, রূপ বেরিয়ে গেলে তো শেষ। আল্লাহ আকবার। এজন্য তামান্না থাকা দরকার, নিয়তের উপরও সওয়াব আছে। ফলে যে একজন মানুষের যদি একটা উপকার করে, একটা প্রয়োজন পূরণ করে, আল্লাহ তাআলা তার 73টা প্রয়োজন পূরণ করবেন, যার একটা পৃথিবীতে যথেষ্ট। আর কেউ যদি একটা প্রয়োজন পূরণ করার চেষ্টা করে, আল্লাহ তাআলা তাকে 10 বছর নফল ইবাদতের সওয়াব দান করবেন। চেষ্টা। মুফতি ফজলুল হুজুর 27 রমজানে সেই কথাটা বলছিলেন যে একজন একটা খাঁচা উপর উঠাইতেছে, মাথায় উঠাবে বোঝা, আপনি দৌড়ে গেছেন বোঝাটা তাকে উঠাই দেওয়ার জন্য, আপনি যাওয়ার আগে সে উঠাই দিয়েছে। এই যে আপনি গেছেন, নিয়ত করছেন, সাথে সাথে 10 বছরের নফল ইবাদতের সওয়াব পেয়ে গেছেন। এই জন্য নিয়ত থাকতে হবে। অন্তত এই নিয়তের উসিলায় আমি যদি কখনো জিহাদের শহীদ এই অংশগ্রহণ না করতে পারি, শহীদ না হতে পারি, হইতে পারে নিয়তের উসিলায় আল্লাহ তাআলা আমার জান্নাতটাকে সহজ করে দিবেন। শহীদের কোনো হিসাব নাই। আল্লাহ, আর শহীদের কি মর্যাদা! আল্লাহ রাসূল বলেন, শহীদ যেভাবে মারা গেছে তাকে ওভাবেই দাফন করতে হবে, শহীদের কোনো গোসল দেওয়া নিষেধ। তো সাহাবায়ে কেরাম এই কষ্টগুলো করছেন ইসলাম ধর্ম গ্রহণ করার পর। আর আমরা ইসলাম মানে মনে করি বাস 5 ওয়াক্ত নামাজ পড়বো, খেলাফত কায়েম হবে, 4টা বিয়ে করব, এগুলো ইসলাম না। ওই যে আল্লাহ তাআলা বলেই দিয়েছেন যে তোমাদের উপরে পূর্ববর্তীদের মতো কষ্ট আসবে না, আর তোমরা ধারণা করতেছো তোমাদেরকে জান্নাত দিয়ে দেওয়া হবে। আবু জান্দাল একজন সাহাবীর নাম। আল্লাহ রাসূল চুক্তিতে এখনো সিগনেচার করেন নাই, সিল বসান নাই, চুক্তি মাত্র সম্পাদন হয়েছে। হযরত আলী চুক্তি লিখছেন সুলহে হুদায়বিয়ার সময়। চুক্তির মধ্যে ছিল একটা, যে আমাদের কোন কাফের যদি মুসলমান হয়ে মদিনাতে যায় তাকে ফেরত পাঠাইতে হবে, আর তোমাদের কোন মুসলমান যদি কাফের হয়ে আমাদের কাছে আসে তাহলে তাকে ফেরত পাঠানো হবে না। আর ইসলামের নিয়ম এটা, কেউ একবার ইসলাম ধর্ম গ্রহণ করার পরে যদি কুফরিতে যায় তাকে বিধান হচ্ছে হত্যা করা, রিদ্দাত, ধর্ম ত্যাগ করার কারণে। চুক্তি মাত্র সম্পাদন হইতেছে, এমন সময় আবু জান্দাল সাহাবী দৌড়ায় আসছে, ইয়া রাসূলুল্লাহ আমি মুসলমান হয়ে গেছি। চুক্তি লিখছে কি ওই আবু জান্দালের বাবা। ছেলে এসে রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আমারে নিয়ে যান। কারণ এই চুক্তি সম্পাদন হওয়ার পরে মক্কাবাসী কত কঠোর হতে পারে এটা সবাই ধারণা করা হয়ে গেছিল। আল্লাহ রাসূল বললেন যে ঠিক আছে আসো। আবু জান্দালের পিঠেই সেখানে বসা। তো বললো যে না, চুক্তিতে তো লেখাই আছে আমার কোন মক্কার কোন লোক মুসলমান হয়ে মদিনায় গেলে আপনি ফেরত পাঠাবেন। তো রাসূল বললেন যে একজন লোক আমি ভিক্ষা চাইছি, আমার কাছে দাও ভিক্ষা। তো বলে যে না দেওয়া হবে না, দেয় নাই। আবু জান্দালকে নিয়ে গেছে, কঠিন নির্যাতন করা হয়েছে। কিছুদিন পরে এক সাহাবী মুসলমান হয়ে গেছে মক্কায়, মদিনাতে। মক্কা থেকে 2 জন লোক পাঠানো হলো তাকে নিয়ে আসার জন্য। কি কঠিন পরিস্থিতি, ইসলামের একদম শুদ্ধ না, মুসলমান হইতেছে। আল্লাহ রাসূল চোখের পানি ফালাই দিয়ে বলছেন, যাও আমি চুক্তি দিছি, চুক্তি ভঙ্গ করা তো কোনো নবীর শান হইতে পারে না, চুক্তি যেন ভঙ্গ না হয়, তোমাকে এখন তাদের সাথে যাইতে হবে। 2 জন গেছে তাকে আনার জন্য। তা আনার পথে একজন বলতেছে, দেখো আমার তরবারিটা কত চকচকা। ওদের তো সবসময় আরবের কালচারই ছিল এই অস্ত্র সাথে নিয়ে ঘোরা। তো ওই সাহাবী বলতেছে, দেখি তো তোমার তরবারিটা তো অনেক চকচক করতেছে। একটু ওরে পাম দিছে, দিয়ে তরবারিটা নিছে, নিয়ে ওরা একটা কোপ দিয়ে ওখানে ফেলাই দিছে। আরেকজন যে ছিল সে দৌড়ে মক্কার দিকে গেছে। আর এই সাহাবীরা সবাই মিলে যায় সমুদ্রের তীরে একটা ঘাঁটি স্থাপন করছে। ওই সমুদ্রের তীরবর্তী হয়েই সবাই সিরিয়ায় যেতে হয়, ব্যবসায়ী কাফেলাগুলা
ওই জঙ্গলের ভিতর দিয়ে যেতে হয়, আবার ওখান দিয়ে আসতে হয়। তো মক্কা থেকে যে সমস্ত ব্যবসায়িক কাফেলাগুলো যায়, যাওয়ার পথে কিছু করে না, ব্যবসা করে আসার সময় এই সাহাবীদের টিম, এই আবু জান্দালের নেতৃত্বে ওখানে একটা টিম তৈরি হয়ে গেছে। কারণ মক্কার সবাই জানে মদিনায় গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তির কারণে ফেরত পাঠাবে, আর মক্কার সবাই জানে যে আবু জান্দাল তার একটা টিম নিয়ে সমুদ্রের তীরে অবস্থান করতেছে। তো যেই মুসলমান হয় আবু জান্দালের কাছে চলে যায়, যেই মুসলমান হয় আবু জান্দালের কাছে চলে যায়। তো মক্কাবাসী ব্যবসা করে পণ্য নিয়ে আসে সিরিয়া থেকে, আবু জান্দাল সহ তার গেরিলা বাহিনী দিয়া যুদ্ধ করে ওই ব্যবসায়িক পণ্য সব আয়ত্ত ইয়াজিদের ইয়াতে নিয়ে নেয়। তো মক্কা অচল হয়ে যেতেছে, ব্যবসায়িক পণ্য আসতে পারতেছে না, সব পণ্য তারা রেখে দিতেছে। তো ওখানে একটা রাজকীয় অবস্থান তৈরি হয়েছে, অল্প কিছু সাহাবী মিলে খুব স্বাচ্ছন্দ্যে চলতেছে। তো মক্কাবাসী আল্লাহ রাসূলের কাছে চিঠি লিখছে যে যারা মুসলমান হয়ে গেছে আবু জান্দালের নেতৃত্বে, আপনি তাদেরকে গ্রহণ করেন, তাদেরকে নিয়ে যান। তা আল্লাহ রাসূল চিঠি পাঠাইছেন। চিঠির দূত যাওয়ার আগেই আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চিঠি লিখছেন, ইয়া রাসূলুল্লাহ, অসুস্থতার কারণে মনে হচ্ছে যে আপনার সাক্ষাৎ আমার নসিব হবে না। এই চিঠি লিখে গেছে, ওই দূত যাওয়ার আগে হযরত আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করছেন। রাসূলকে শেষ দেখার ইচ্ছাটাও তার পূরণ হয়নি। এত কষ্ট করেছেন ইসলামের জন্য, আমি কি করছি বলেন? আমি মুসলমান, ইসলাম ধর্ম কোন দিন গ্রহণ করছি আমিও জানি না। ওই মনে করছি মায়ের পেটে থেকে আসছি, মা মুসলমান, আমিও তো মুসলমান। একজন কাফের মুসলমান হইতে হলে এফিডেভিট করা লাগে, আদালতে যায় বহু কিছু কইরা তারপরে তার এগুলা করা লাগে। আমার কি লাগছে বলেন? তা আমি মনে করতেছি আমি জন্মগত কি মুসলমান, অথচ জন্মগত মুসলমানের কোন সূত্র আছে নাই। তো সাহাবীদের এমন অবস্থা গেছে, ওনারা প্রকম্পিত হয়ে রাসূল সহ বলতেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য কখন আসবে? আল্লাহ রাসূলকে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বদদুয়া করেন, কত কষ্ট দিতেছে। আল্লাহ রাসূল শোয়া থেকে উঠে বলছে, কিসের কষ্ট দিতেছে তোমাদেরকে? তো যতবারই সাহাবীরা কষ্ট নিয়ে আসতো, আর রাসূল পূর্বের যুগের উম্মতের ঘটনা শুনাইতেন, পূর্বের নবীদের ঘটনা শুনাইতেন, ইউনূস আলাইহিস সালামের ঘটনা শুনাইতেন, হযরত ঈসা আলাইহিস সালামের ঘটনা শুনাইতেন, জাকারিয়া আলাইহিস সালামের ঘটনা শুনাইতেন। জাকারিয়া আলাইহিস সালাম দৌড় দিয়ে গাছের ভিতরে ঢুকে গেছেন, আর ওনার কাপড়ের একটা অংশ ইবলিস বের করে রাখছে, যাতে মানুষ দেখলে বুঝে যে এখানে জাকারিয়া আলাইহিস সালাম লুকাইছে। পুরা গাছটাকে একদম জাকারিয়া আলাইহিস সালাম সহ দ্বিখণ্ডিত করা হয়েছে, একজন জীবিত মানুষকে দুই টুকরা করা হয়েছে। ঈসা আলাইহিস সালামকে মারার জন্য ঘরের ভিতরে আবদ্ধ করে ফেলছে, চতুর্দিক থেকে হাওয়ারিরা। সর্বপ্রথম যে লোকটা ঢুকছে, আল্লাহ তাআলা ওই লোকটাকে ঈসা আলাইহিস সালামের আকৃতি করে দিয়ে ঈসা আলাইহিস সালামকে মুরাফিউকা ইলা সামা, আসমানের দিকে উঠায় নিছেন। ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে আসবেন। তো প্রত্যেক যুগেই নবীরা ঈমানের জন্য কি পরিমাণ কষ্ট করছেন, বনি ইসরাঈল মুসা আলাইহিস সালামকে কি পরিমাণ কষ্ট দিয়েছে, আল্লাহ। এই জন্য মনের মধ্যে ভয় থাকতে হবে, কি রে আমার তো কোনো পরীক্ষাই তো আসে নাই, তার মানে কি আমি আল্লাহর কাছে মুমিন হিসাবে এখনো দরখাস্ত দিতে পারিনি। আপনার পরীক্ষার হলে গেলে একটা একাডেমি ভর্তি হইলে তারপরে একাডেমিক সিস্টেম আপনার থেকে পরীক্ষা নেবে। আপনি যদি ভর্তি না হন আপনাকে কে পরীক্ষা নেবে? তা আমি তো জানি আমি মুসলমান, কিন্তু আল্লাহর খাতায় কি আমি মুসলমান হিসেবে নাম উঠছে কিনা, তাইলে আমার পরীক্ষা আসবে, ইমানি পরীক্ষা আসবে। আমার তো এই পর্যন্ত কোনো সময় কোনো ইমানি পরীক্ষা আসেইনি। এই জন্য মনের মধ্যে ভয় থাকতে হবে, না জানি আমি আল্লাহর দরবারে মনে খাতা মনে নামই উঠেনি। তবে একটা সুসংবাদের হাদিস আছে, এগুলো আবার ওই সচরাচর মজলিসে বলা নিষেধ। তারপর আপনারা তাফসীরের মজলিসে নিয়মিত আসেন হিসাবে এক মেজাজ চড়িয়েছে বলা। আল্লাহ রাসূল একদিন সাহাবীদেরকে বললেন, তোমাদেরকে আল্লাহ তাআলা যেই আদেশগুলো দিবেন, এই আদেশগুলোর মধ্য থেকে যদি 10টার মধ্য থেকে যদি একটা লঙ্ঘন করো, একটা 10টা আদেশ করছে, 10টার মধ্যে যদি একটা লঙ্ঘন করো, লাহালাকতুম, তোমরা ধ্বংস হয়ে যাবে। ওয়াসায়াতি জামানুন, কিয়ামতের আগে একটা যুগ আসবে, যে যুগের মানুষদের ব্যাপারে সুসংবাদ হলো, তাদেরকে যে আল্লাহ 10টা আদেশ করছেন, 10টার মধ্য থেকে যদি একটা মানে লানাজা, তাহলেই তারা নাজাত পেয়ে যাবে। এই যুগটা চলতেছে আমাদের। তবে এটা বললে আবার ও একটা মানলে তো নাজাত পেয়ে গেলাম, না, এটা মনের ভিতরে আনা যাবে না, আবার হতাশ হওয়া যাবে না। ঈমান বাইনাল খাউফি ওয়াল তামান্নি, ভয় এবং আশার মাঝখানে ঈমান ঝুলন্ত। হযরত ওমর বলেন, এটার ব্যাখ্যা কেমন? এটার ব্যাখ্যা হলো এমন যে আল্লাহ যদি কখনো ঘোষণা করে পুরা পৃথিবীর সবাই জান্নাতে যাবে, শুধুমাত্র একজন জাহান্নামে যাবে, হযরত ওমর বলেন আমার ভয় হয় ওই একজন মনে হয় আমি ওমর। আবার আল্লাহ যদি ঘোষণা করেন পুরা পৃথিবীর সবাই জাহান্নামে যাবে, একজন জান্নাতে যাবে, আমি ওমর আল্লাহর কাছে আশাবাদী যে আমি সেই লোক যে জান্নাতে যাব। এজন্য হতাশা হওয়ার কিছু নাই, আবার খুব আনন্দ করারও কিছু নেই যে আমি তো মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়তে পারতেছি, এমন কিছুই না।
সবসময় দিলের মধ্যে একটা ভয় থাকতে হবে। আর তামান্না রাখবেন যে আল্লাহ মরণ যেহেতু দিবেন, তো আমাদেরকে কি মরণ দিয়েন? শহীদে মরণ দিয়ে। তামান্না রাখেন, কখনো যদি যুদ্ধে নাও গেলাম, শহীদ নাও গেলাম, এই তামান্না ইচ্ছা রাখার কারণে আল্লাহ হতে পারে আমাদেরকে শহীদের মর্যাদা দান করবে। শহীদ নবীদের সাথে থাকবে। এটা কল্পনা করেন, আপনি এমন একটা জায়গায় বসছেন যেখানে আশপাশে মুসা আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে একদম ভিআইপি গ্যালারিতে আমরা বসা, পুরো হাসর মাঠ কঠিন পরিস্থিতির ভিতরে আমরা নবীদের সাথে আরশ আজিমের নিচে বসা। কত বড় সৌভাগ্য, কত বড় বিষয় এটা! এটা কল্পনা করলেও তো ভালো লাগে যে নবীদের সাথে বসা আছে। এই জন্য আল্লাহ রাসূল দোয়া শিখিয়ে গেছেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ মরণ যেহেতু দিবেন, আপনার রাস্তায় শহীদি মরণ দিয়েন। আগামী আলোচনায় আল্লাহ তাআলা শক্তভাবে বলছেন তো জিহাদকে ফরজ করছি, এজন্য আগে দিয়ে জান্নাতের একটু আলোচনা দিলাম। তাহলে একটু তামান্না যাইব যে কোনো কষ্টের হোক জান্নাত আমাদের দরকার। দুনিয়া আজকে আছে কালকে না, এই মুহূর্তে মারা গেলে হিসাব করেন না কি আছে, কি যাবে দুনিয়াতে, কিছুই তো যাবে না। বরঞ্চ দুনিয়াতে যেটা রাখি যাবো এটা নিয়ে আমার একটা টেনশন থাকবে, এই টাকাটা সঠিক জায়গায় ব্যবহার হলে তো সওয়াব, আর উল্টা জায়গায় ব্যবহার হলে এটার গুনাহ যেতে থাকবে। এজন্য দিলে তামান্না থাকা, দোয়া করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শাহাদাতের মর্যাদা দান করুন।